সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই আমরা একটা সংবাদ পেয়েছি যে ভুট্টা খেতে এক ছেলের লাশ পাওয়া গেছে, মাথাটা বিহীন। তার মাথা নাই বিধায় তাকে চেনা যাচ্ছে না। আমরা সেই জায়গায় যাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন যে অসংখ্য মানুষ ভুট্টা ক্ষেতের মাঝখানে যাচ্ছে। তো আমরা জানতে পারছি সেই ছেলের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে হবে। তো দর্শক দেখছেন যে ছেলে এই যে নামাজের পরেই তার লাশ এর সন্ধান পেয়েছে স্থানীয়রা, এবং হাজার হাজার মানুষ এখানে এই ভুট্টা ক্ষেতের পাশেই চলে আসছে। তো আমরা আপনাদের সেই জায়গাটি নিয়ে যাওয়ার জন্য আপনারা যারা লাইভে আছেন, রংপুর টাইমসে যুক্ত আছেন, তারা থাকবেন এবং আমরা প্রকৃত ঘটনা এবং প্রকৃত বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। আমরা কিছুক্ষণের মধ্যেই সেই জায়গাটা পৌঁছে যাব। তো একজন যুবক এবং একজন কিশোরের লাশ পড়ে আছে এই ভুট্টা খেতে। এমনই দৃশ্য, এবং এই ভুট্টা খেতে পানি দিতে এসে তার লাশটি দেখতে পাচ্ছেন স্থানীয়রা। পরে সংবাদ দিলে অসংখ্য মানুষ সেখানে ভিড় করছেন, হাজার হাজার মানুষ এখানে ভিড় করছেন। তার এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। তো কিছুক্ষণের মধ্যে আমরা পরিচয় শনাক্তর জন্য চেষ্টা করব, এবং মাথা না থাকায় তার পরিচয়টি পাওয়া যাচ্ছে না। আমরা কাছাকাছি যাব, আমরা স্থানীয়দের সাথে কথা বলবো। আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই থাকবেন। এই অসংখ্য মানুষের ভিড়, এবং আমরা দেখবো। আসসালামু আলাইকুম চাচা, এখানে একটু বলেন তো কি ঘটনাটা একটু বলেন। ঘটনাটা খালি মাথা নাই, হ্যাঁ মাথা নাই, খালি দেহটা আছে। আচ্ছা, ওখানে গর্ত করিবার ধরছিল এতটুকুই আর কি, কোনো মাথাটা। এটা কি মানে রাতের ঘটনা না দিনের? কেমন করি এই মুহূর্তে দেখিল রক্তাক্ত কি বোঝা যাচ্ছে? না, রক্ত কোনো এক ফোঁটা রক্ত নাই এখানে। রক্ত নাই। আচ্ছা, তার দেহ মানে তো পরিচয় পাওয়া যাচ্ছে না। কে দেখলো এই বিষয়টা? কে দেখলো? দর্শক, ভুট্টা ক্ষেত দেখতে এসে সে যে একজনের লাশ পাওয়া গেছে। আপনারা দেখছেন যে মানুষের এখানে উপস্থিত রয়েছেন চেয়ারম্যান, এবং পরিচয় কি শনাক্ত পেয়ে গেছে মেম্বার সাহেব? না, এখন পর্যন্ত পাওয়া যায়নি। কি শুনেছেন একটু বলেন। এই তো মানুষ ঘাস তুলতে আসিয়া দেখছে যে এইখানে একটা মাথা কাটা লাশ পড়ে আছে, মাথা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই আর কি। এখন তো সব আচ্ছা আচ্ছা, থানায় ইনফরমেশন করছি। ও আচ্ছা, থানায় বলছেন। আচ্ছা আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও এখানে উপস্থিত রয়েছেন। তার সাথে আমরা কথা বলবো, এবং আমরা অবশ্যই, এবং ফেসবুকের যে কমিউনিটি গাইডের কারণে আমরা এই লাশটি দেখাতে পারবো না, আপনাদের এই লাশের কাছে নিয়ে যেতেও পারবো না, এবং কখনো রক্ত দেখালে আমাদের ফেসবুক কমিউনিটি গাইড খেয়ে যাবে। আমাদের এই ফেসবুক থেকে আমাদের এই ডিরেক্টর ব্যান করে দিতে পারে এই ভিডিওটা। এই জন্য সেজন্য আমরা লাশের কাছে যাচ্ছি না, তবে পাশেই আছি। চাচা, আপনি তো এই ফকিরপাড়া ইউপির চেয়ারম্যান, কি শুনলেন একটু বলবেন? আমি এখন যাইতেছি, রাস্তা শুনলাম যে লাশের কথা, তার সাথে আসলাম। আসার পর তো প্রায় নিজে দেখলাম, যে মহিলাটা দেখছি সে আমাকে বললো যে এই ব্যাপার ঘাস কাটতে আসছে, আসি দেখে তাই ওই পা দেখা গেছে। তারপর দেখা মাথা নিয়ে চিল্লেছি। আমি ওসিকে ফোন করছিলাম, এখন ইউনো স্যার আমাকে ফোন করছিল এবং অবগত করাইলাম। কিন্তু এখন পর্যন্ত কোনো ওয়ারিশ পাওয়া যাচ্ছে না। আচ্ছা, ওয়ারিশ ধারণা কি হচ্ছে? স্থানীয় ছেলে না অন্য কেউ, অটো চালক বা এরকম? অটো চালক হইতে পারে, ঘটনা ঘটে এখানে লাশ ফেলে গেছে। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা একটু ভুট্টা খেতে নষ্ট না করলে হবে, আমরা একটু দেখবো। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করব, আমরা কিন্তু দেখাবো না। আমরা পা গুলো যদি দেখাই, আমরা শুধু পা গুলো দেখাচ্ছি, যে এই লাশের এই পা দুটো দেখাচ্ছি আমরা। যে আপনারা জানেন যে মনে হচ্ছে সে অটো চালক, তার অটো চালকে হবে এই ধরনের ধারণা। তবে এটা অবশ্যই রাতের ঘটনা, এবং আমরা ধারণা করছি এটা অটো চালক তার মাথাটা কেটে ফেলে দিয়ে হয়তোবা অটোটা ছিনতাই করেছে, অথবা স্থানীয় থাকলে হয়তোবা কেউ চিনতো। কিন্তু
আমরা অবশ্যই দেখাবো না। মানুষ এত হিংস্র হতে পারে, এভাবে মানুষের একজনের মাথা কেটে নিয়ে মানুষকে এভাবে হত্যা করতে পারে, খুব দুঃখজনক ঘটনা। ভাই আপনি কি দেখছেন একটু বলেন তো। ভাই আমরা তো ওই যে ঘুরতে বাজ আসি আর কি, দেখলাম এই যে লাশ একটা পড়ি, কেউ তার মাথা নাই, কেউ তাকে চিনে যাচ্ছে না। টাকা দিতে যাচ্ছে না। আচ্ছা আচ্ছা কোথাও একটা দুর্ঘটনা ঘটেনি, এখানে লাশ রাখিয়ে দিয়েছে। আচ্ছা, স্থানীয় এই লাশটা না, তাই না? স্থানীয় কোনো লাশ না, এটা কিন্তু অটোওয়ালা চালক হইতে পারে, অটো চালক হতে পারে। এরকম আচ্ছা একটা আচ্ছা ধারণা। আচ্ছা আচ্ছা ধারণা আছে। কে দেখছে প্রথম জানেন কি, কে দেখছে? ওই যে মহিলা একজন দেখছে, একজন মহিলা ওই যে ঘাস কাটি আসিয়া ওই আচ্ছা। মহিলা আসিয়া যে দেখছে, আচ্ছা, আচ্ছা। প্রতিবেশী লোক ডাক দিয়ে। আচ্ছা দর্শক, আপনারা দেখছেন যে রংপুর টাইমস ফেসবুক লাইভ পেজে আপনারা যারা দেখছেন এবং আমাদের এই লাইভটি দেখছেন, যে একটা মর্মান্তিক ঘটনা, যে একজন মানুষের মাথা কেটে শুধু বডিটা ফেলায় রাখছে ভুট্টা ক্ষেতের মাঝখানে। ভুট্টার এবং ঘাস তুলতে এসে এক নারী দেখতে পেয়ে স্থানীয়দের সংবাদ দেয়, এবং সে সংবাদ দিলে এখানে স্থানীয় ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে ইউপি মেম্বার এবং স্থানীয় প্রশাসনকে তারা সংবাদ দিয়েছেন। অসংখ্য মানুষ তার এই লাশটা দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় করছেন। আমরা যদি একটু দেখাই যে তার পাগুলো আমরা দেখাতে পারবো, কিন্তু আমরা কখনো তার বডিটাকে দেখানো যাবে না। রমণীগঞ্জের খেরু চেয়ারম্যানের বাড়ির এলাকায় আসলেই অসংখ্য মানুষের ভিড় দেখতে পারবেন। এটি হচ্ছে ফকিরপাড়া ইউনিয়নের খেরু চেয়ারম্যানের বাড়ির এলাকায়, ফকিরপাড়া ইউনিয়নের 8 নং ওয়ার্ডের ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের খেরু মিয়ার বাড়ির কাছে এই ঘটনাটি ঘটেছে। এবং ভুট্টা ক্ষেত অবশ্যই ছোট রয়েছে, চেষ্টা করছিল তার মৃতদেহটা পুঁতে রাখার জন্য। এরকম কি খাল টাল আছে ওখানে? হ্যাঁ, কোথায় খাল? ওই যে সামনে খাল। আচ্ছা, আমরা ওই লাশ এখানে গর্ত আর একখানে আমরা দেখব। আপনারা ভুট্টা ক্ষেতটা নষ্ট করেন না, এটা কৃষকের। ভুট্টা ক্ষেত নষ্ট করবেন না প্লিজ, আপনারা ভুট্টা ক্ষেত নষ্ট করবেন না, ভুট্টা ক্ষেত নষ্ট করবেন না। কৃষকরা অনেক কষ্ট করে এই জায়গায় খোঁড়ার চেষ্টা করেছিল, লাশ পুঁতে রাখার জন্য এই জায়গায় খোঁড়ার চেষ্টা করেছিল। এবং এই জায়গাটা আপনাদের দেখাচ্ছি যে দুর্বৃত্তরা এভাবেই এই ভুট্টা ক্ষেতের মাঝখানে খোঁড়ার চেষ্টা করছিল। দেখছেন যে এই খোঁড়ার চেষ্টা করছিল। এটি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের খেরু চেয়ারম্যানের বাড়ির এলাকায় এই ঘটনাটি ঘটছে। এই লাশ একটু দূরে আর এক জায়গায় গর্ত খোঁড়ার চেষ্টা করেছে এই লাশটাই ঢেকে রাখার জন্য। তো আমাদের ধারণা হচ্ছে যে এটা একটা অটো চালক, এই অটো চালকের মাথা একে কেটে হয়তোবা অটো তার ছিনতাই করেছেন। অবশ্যই পুলিশ প্রশাসন আসলেই বিষয়টা জানা যাবে, যে প্রকৃত ঘটনাটা জানা যাবে। দেখছেন যে অসংখ্য মানুষ, অসংখ্য নারী এসেছে, অসংখ্য মানুষ এই মৃতদেহটি দেখার জন্য এসছে। এবং আপনারা যারা এই দেখছেন, অবশ্যই আপনাদের পরিবার পরিজন যারা আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, আমরা যেন খুব দ্রুত এই লাশের পরিচয় পাই এবং তাদের আত্মীয় স্বজনদের কাছে যেন যায়, যে মিসিং রয়েছে, গত রাত থেকে যে মিসিং রয়েছে তার কাছে যেন যায়। অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছায় যাবেন, যেন দ্রুত আমরা তার পরিচয়টা শনাক্ত করতে পারি। আপনারা ভুট্টা ক্ষেত করবেন না, সাইড দিয়ে যান, ভুট্টা ক্ষেত করবেন না। আমরা তাদের পোশাক দেখে বোঝা যাচ্ছে যে সে একজন অটো চালক। কোথায়? ভাই আপনি কি দেখলেন? আপনার একটু সাক্ষাৎকার নেই ভাই। এখানেই আচ্ছা, কি বোঝা যাচ্ছে এই লাশের বিষয়ে একটু বলবেন? লাশ তো এখানে অজ্ঞাত অবস্থায় আছে, ঘাস কাটতেছি, এক মহিলা নাকি দেখছি আমরা, যে গলা নাই, ওই অবস্থায় পড়ে আছে, কিন্তু কেউ চিনতেছে না তো। আচ্ছা, আপনার ধারণা কি হতে পারে একটু বলেন? তবে আমরা যে তার পোশাক দেখে মনে হলো সে একজন অটো চালক বা এই ধরনের সিএনজি চালক হতে পারে, অটো চালক বা সিএনজি চালক হতে পারে।
আমরা এটা ধারণা করছি। যে তার মাথাটা কেটে হয়তোবা ভুট্টা খেতেই তাদের তাকে হত্যা করে এখানে মাথাটা ফেলায়, তার মরদেহটা ফেলায় রাখছে। অসংখ্য মানুষ দেখছে এখানে, কিন্তু আমরা পা ছাড়া কিছুই দেখাতে পারবো না। আপনাদের জানেন যে ফেসবুক কমিউনিটি গাইড এবং ফেসবুক আমাদের ক্লেম করলেই এই ভিডিওটা আমরা ডিলিট করতে বাধ্য হব। এজন্য আমরা এই ভিডিওটা এবং ভিডিওটা রাখার স্বার্থে আমরা ভিডিওটা এবং লাশটা দেখাবো না। আমরা এই যে লোকজন দেখছেন, আমরা এইটি দেখছি যে অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন, বিভিন্ন জায়গার মানুষ ছুটে আসছেন এবং অসংখ্য মানুষ এসে এই লাশ এখানে দেখছেন। রক্ত কোনোভাবেই অ্যালাউ না আমাদের এই ফেসবুক কমিউনিটি এতে। আপনারা জানেন যে, আপনারা দেখছেন যে এখানকার যে পরিস্থিতি। হ্যাঁ, ওই যে বলো, হ্যালো, অনেক দূর দূরান্ত থেকে লোকজন ছুটে এসেছেন এবং আপনারা যারা আছেন অবশ্যই ভুট্টা ক্ষেতটা নষ্ট করবেন না। কৃষক অনেক কষ্টে এই ক্ষেতটা করছে। মানুষ এই লাশটিকে দেখার জন্য সবাই মোবাইলে ধারণ করার চেষ্টা করছেন এবং আমরা এখনো সেই লাশের পরিচয় পাইনি। তাকে জবাই করে লাশটা ফেলে রেখে এবং মাথাটা এখনো খোঁজ পাওয়া যায়নি, মাথাটা এবং সেই আমরা এই রহস্য উদ্ঘাটন অবশ্যই পুলিশ প্রশাসনের প্রয়োজন। স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রশাসনকে খবর দিয়েছে, হাতীবান্ধা থানা পুলিশকে। থানা পুলিশ আসলেই এটি উদ্ঘাটন হবে। এটি হচ্ছে হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের খেরু চেয়ারম্যানের বাড়ির এলাকায়, খেরু চেয়ারম্যানের বাড়ির পশ্চিমে, খেরু চেয়ারম্যানের বাড়ির পশ্চিমে। হ্যাঁ, আমি তো আপনার ভিডিও করলাম আপনাকে। হ্যাঁ, আপনি তো উঠছেন ভিডিওতে। দেখছেন যে অসংখ্য মানুষের ভিড়, এখনো সেই লাশের শনাক্ত করা যায়নি। আমরা বিভিন্ন জায়গায় সংবাদ দিচ্ছি এবং আপনারা এই দয়া করে এই ভিডিওটা শেয়ার করবেন এবং শেয়ার করে জানাবেন যে যারা মিসিং রয়েছে তাদের পরিবারকে সংবাদ দেওয়ার জন্য। এবং অবশ্যই যারা মিসিং রয়েছে রাত থেকে তারা অবশ্যই, হ্যালো, না ওই যে এটা খেরু চেয়ারম্যানের বাড়ির পশ্চিমে, খেরু চেয়ারম্যানের বাড়ি বানিয়েটারি। হ্যাঁ, আমি ঘটনাস্থলে আছি, 8 নম্বর। চাচা, আপনি তো স্থানীয়, আগে আসছেন সবারে, তাই না? কি এটা কি শুনলেন একটু বলবেন? একটু শোনা গেল যে এখানে ঘাস কাটিতে আসি, শুনে গেছে যে একটা লাশ পড়ি আছে। এই 2-3টে মহিলা আসলো, আসি দেখে ঘাস কাটি আসলো, আমি দেখে লাশ দেখে সিগড়ি পালাইছি, ওরা এরকম লাশ বেড়াইছি। আচ্ছা। তারপর লোক আপনি তো কি মনে হচ্ছে এই লাশটা কি আমাদের লাশ এখানে কাটা হয় নাই? আচ্ছা, কাটি আর এখানে ফেলাইছি না, এখানে তো কাটলে রক্ত থাকিলে, রক্ত তো আর নাই। শুনলাম এখন কোন জায়গা বলে কাটিলো, এই জায়গা গাড়ি ফেলে দিচ্ছি। আচ্ছা। অবশ্যই পুরুষ মানুষ, বয়স 30 থেকে 35 বছর হবে, 30 থেকে 35 বছর হবে। এই যুবকের মরদেহ এখানে ফেলায় রাখছে এবং তার মাথাটা নেই, না মাথাটা নেই, একটা শার্ট আর একটা প্যান্ট পরে আছে। আমরা যদি একটু তার পাটা দেখাই, একটু দেখি, আমরা আপনাদের পরিস্থিতির জন্য অবশ্যই পা এবং তার
জুতাগুলো দেখাবো, দেখানোর চেষ্টা করব, কিন্তু না না, এবং আমরা পাটা দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা যদি পরিচিত, আপনারা যারা পরিচিত, অবশ্যই আমরা লাস্টটা দেখাবো না, না 7 পর্যন্ত যাবে না। আমরা লাস্টটা দেখালে আমাদের কমিউনিটি ধরে ফেলবে। আমরা আপনাদের যদি দেখাই, আপনারা যারা পরিচিত আছেন, এই পা দেখে আপনারা চিহ্নিত করতে পারেন তার এবং তার প্যান্ট দেখে নিশ্চিত, এবং সে উঁচু টাইপের এক ছেলে, এবং বয়স 30 থেকে 35। 30 থেকে 35। কতগুলো হবে না, 20-22 বছর হবে। না, 25 থেকে 30 বছর হবে। 25 থেকে 30 বছর হবে এই মরদেহের ইয়েটা। আমরা সম্পূর্ণটা দেখাতে পারবো না, আমরা আরো নেটওয়ার্কের সব ত্রুটি চলছে। আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করবো আপনাদের। আপনারা যারা আমরা একজন ইউপি সদস্যের সাথে কথা বলবো। আপনার তো এইটা আপনার ওয়ার্ডের না কয় ওয়ার্ডে? ও, আপনি এই ওয়ার্ডের ইউপি সদস্য জালাল উদ্দিন ভাই, বলেন তো কি ঘটনা, কি মনে হচ্ছে? আমি এইমাত্র খবর পাইলাম যে ওইখানে একটু অর্ধগলিত লাশ পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে আসি, তাই সত্যতা যাচাই করলাম যে হ্যাঁ, একটা লাশ পাওয়া গেছে। মনে হচ্ছে কি এখন এটা বোঝা যাচ্ছে না যে কি মনে হচ্ছে, রহস্যজনক বোঝা যাচ্ছে। আদিবান্ধা থানাকে অবগত করা হচ্ছে, ওনারা আসতেছে, উদ্ধার করলে বোঝা যাবে। নিছি ওটা পরে নেবো, আমি ইয়ে নিচ্ছি। আপনারা জানেন যে অবশ্যই ভ্যান চালক হবে, ধারণা অটো চালক হবে। আমরা চিহ্নিত। এই ভুট্টা নষ্ট করেন না ভাই, এই ভুট্টা নষ্ট করেন না ভাই, মানুষের ভুট্টা ক্ষেত নষ্ট করবেন না, ভুট্টা ক্ষেত নষ্ট করবেন না। এই কৃষকের ভুট্টা ক্ষেত নষ্ট করা ঠিক না। এ ভাই, এই না ভুট্টাই, এ ভাই সাবধানে হাঁট ভাই, ভুট্টা নষ্ট করেন না। এই ভাই, ভাবি কি দেখতে আসছেন? ভালো আছো? বলছেন এই ভুট্টা ক্ষেত নষ্ট করেন না, ভুট্টা ক্ষেত নষ্ট করেন না ভাই। আপনাদের দেখানোর চেষ্টা করছি। পরিচয় শনাক্তর জন্য অবশ্যই আপনারা এই আমার ভিডিওটা শেয়ার করবেন। আমার এই রংপুর টাইমসের এই ফেসবুক লাইভ পেজের ভুট্টাটা এই ভিডিওটা শেয়ার করলে হয়তো যারা মিসিং রয়েছেন তারা অবশ্যই এটি পাবেন। এবং আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরিচয়ে, এই লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি, মাথাবিহীন একটা লাশ পড়ে আছে এবং পরিচয় শনাক্ত হয়নি। আমরা ধারণা করছি তার বয়স 25 থেকে 30 বছরের মধ্যেই হবে। এবং আমাদের বিশ্বাস যে অটো চালক হবে, তাকে জবাই করে এবং মাথাটা বিচ্ছেদ করে তার অটো বা সিএনজিতে ছিনতাই করতে পারে, এ ধরনের আমরা ধারণা করছি যে সে অটো চালক হবে। স্থানীয়রা কেউ চিনছে না, তবে তার পোশাক দেখে আমরা নিশ্চিত হয়েছি সে অটো চালক। অসংখ্য মনে যায় আমরা প্রশাসন থেকে এখনো আমরা পাইনি, প্রশাসন এখনো আসেনি, প্রশাসন আসবে, আমরা প্রশাসনের সাথে কথা বলবো। তারপরে আপনারা যারা আমার লাইভ দেখছেন আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। যদি একটু দেখাই, মানুষ এত নিষ্ঠুর হতে পারে, এটা বলা মুশকিল যে মানুষকে। ভাই ভুট্টা খেত ভালো করে দেখেন ভাই। এখানে প্রশাসন রয়েছে, ইউপি চৌকিদাররা রয়েছে, এরা কাজ করছে। ভুট্টা ক্ষেত যাতে নষ্ট হয়, ভুট্টা ক্ষেত আসতে যাবেন, ভুট্টা ক্ষেত মানুষের নষ্ট করবেন না। অসংখ্য মানুষ দেখতে এসছেন এবং আপনারা যারা দেখতে পারবেন অনেকেই আমরা লাস্টটা দেখাতে পারবো না, কারণ কমিউনিটি গাইড এর কারণে আমরা লাস্টটা ফেসবুকে দেখানো সম্ভব হবে না। আমরা
দেখাচ্ছি, আপনারা দেখছেন। আপনারা জানেন, আপনারা যারা দেখছেন আপনারা দেখতে থাকেন। এবং লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের এটি হচ্ছে 8 নং ওয়ার্ড, হচ্ছে খেরু চেয়ারম্যানের বাড়ির পশ্চিম দিকে এই যে লাশটি পড়ে গেছে। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা এক ভাই দেখছেন ঢাকা থেকে, এক ভাই পাটগ্রাম থেকে, এক ভাই বড়খাতা থেকে আমাদের ভাতিজা দেখছেন। আপনারা দেখছেন এবং শেয়ার করবেন এই ভিডিওটা, যাতে তার এই যারা মিসিং রয়েছে গত রাত থেকে, এবং তারা যদি তার পরিবার যদি লাশটি দেখে তাহলে চিনতে পারবে। কিন্তু এই লাশটি কোনো মাথা নেই, মাথা বিচ্ছেদ করা একটি লাশ সেখানে, এবং হচ্ছে যে পরিচয় শনাক্ত করা খুবই কষ্টের। আমরা আপনাদের যারা লাশটা দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন। এই ভিডিওটা শেয়ার করলেই তার পরিচয় পাওয়া যাবে। কেতকিবাড়ি থেকে একজন দেখছেন, বয়স 25 থেকে 30 বছরের মধ্যে হবে। বয়স 25 থেকে, একটা পুরুষ মানুষ অটো চালক, বয়স 25 থেকে 30 বছর বয়সী হবে এবং অটো চালক হবে। আমাদের বিশ্বাস যে তাকে জবাই করে অটো ছিনতাই করে নিয়ে গেছে। আমরা অন্যান্য জেলায়ও এটা পেয়েছি, অন্যান্য উপজেলাও পেয়েছি। আমাদের এই উপজেলায় এই ঘটনাটা ঘটেছে, আমাদের বিশ্বাস। তবে আপনারা এই ফেসবুকের এই ভিডিওটা, এই লাইভটা শেয়ার করে দিলে তার পরিবার পরিজনরা অবশ্যই চিহ্নিত করা যাবে। যারা গত রাত থেকে মিসিং রয়েছেন তারা যদি একটু সজাগ থাকে, তাদের পরিবার যদি এখানে ফকিরপাড়া ইউনিয়নের খেরু চেয়ারম্যানের বাড়ি এলাকায় আসেন, তাহলে লাশটি পড়ে আছে ভুট্টা খেতে এবং মাথাবিহীন লাশ। এই লাশটি দেখার জন্য অসংখ্য মানুষ ছুটছেন, নারী পুরুষ থেকে শুরু করে বিভিন্ন এলাকাতে মানুষ। আমরা যদি একটু ঘুরে দেখাই যে মানুষের ঢল নেমেছে। ক্ষতি হচ্ছে কৃষকের, যারা ভুট্টা ক্ষেত রয়েছে, এবং ভুট্টা ক্ষেতে অবশ্যই আপনারা সাবধানে যাবেন, ভুট্টা ক্ষেত নষ্ট করবেন না। ভুট্টা ক্ষেত নষ্ট দেখতে পাচ্ছেন। আরে এই জন্য তো বললাম গেলে ধ্বংস ক্যামেরা কিন্তু এখানে আছে, এদিক করছেন। রাস্তা ভালো একদম দেখাচ্ছে, সাথে সাথে 3 মাসের রেস্ট্রিকশন। আরে ওই যে ওই জায়গায় দেখা যায় সাথে সাথে 3 মাসের রেস্ট্রিকশন। দেখছেন আপনারা যারা ভিডিও লাইভটা দেখছেন, এই আজকের লাশ আজকেই সকালবেলা ফেলায় রাখছে। এই লাশটা বেশি দিনের না, আজকেরই। যদি একটু লাশের লোকজন দেখাই, উঁচু করে ধরি, যদি একটু দেখাই। হ্যাঁ এখনো প্রশাসন আসেনি ঘটনাস্থলে, লাশ দেখানো সম্ভব হবে না। আমরা এই ভিডিওতে পা দেখাচ্ছি লাশের, কিন্তু আমরা এটা কখনো লাশ দেখাবো না। লাশ অ্যালাউ নাই এই ফেসবুকে। লাশ দেখানো সম্ভব না আমাদের এই ফেসবুকে। আমরা জনগণকে দেখাচ্ছি, আমরা শুনবো।
সেই শক্ত বাড়ির দাম ভাই মাথা এরকম নিজে তো আমি আচ্ছা আমরা দর্শক আমরা একজনের সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলি। আপনার তো বাসা এখানে। জি। মানুষ এমন হতে পারে একটু কি এভাবে মানুষের একটা মাথা নিয়ে কেটে লাশটা ফেলায় রেখে মানুষ এভাবে করতে পারে এটা, এবং এই লাশ দেখে কি বুঝবেন, কি মনে হলো আপনার? ধারণা হচ্ছে কেউ না কেউ কোথাও মেরে মাথাটা কি পাওয়া গেছে? না মাথাটা পাওয়া যাবে না। আপনার তো এলাকাবাসী হিসেবে কেউ হবে কি আপনার এলাকায় এরকম এরকম কোনো খবর পাওয়া যায়নি, লোকজন মারা যাচ্ছে, খবর তো পাওয়া যায়নি। তারপরে দেখে কি মনে হচ্ছে? বয়স কেমন হবে? বয়স 25-এর উপর হবে। 25-এর উপরে হবে। ধারণা করা হচ্ছে সে আপনার বয়স কি মনে হচ্ছে আপনার? লাস্টটা কি আজকের না অনেক আজকের? গত রাতেরই ঘটনা, গত রাতে এর ঘটনা। দেখা গেল না আজকে এতদিন থাকলে দেখা আমরা ধারণা করছি যে এটা একটা অটো চালক হতে পারে। কতজনে ইয়া করবে এরকম চালক হতে পারে। দেখাইলে 3 মাসের রেস্ট্রিকশন সাথে কয়দিনে মহা দেখো ওরা নিয়ে যায় মাটি খেয়ে খেয়ে গেল না তোমার যেমন বাবা ইয়ে আশেপাশে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে একজন মানুষের এবং একজন যুবক ছেলে বয়স 25 থেকে 30-এর মধ্যে হবে, তার মাথা কেটে মাথাটাকে বিচ্ছেদ করে তার বড় দেহটা এখানে ভুট্টা খেতে ফেলা রাখছে, এবং এই ভুট্টা খেতে দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় করছেন, এবং ধারণা করা হচ্ছে সে একজন অটো চালক অথবা সিএনজি চালক হতে পারে। এবং এই আজকের এই সকালের ঘটনা, কোনো মহিলা এখানে একজন মহিলা ঘাস কাটতে এসে তার এই লাশটি দেখে চিহ্নিত করে মানুষের সংবাদ দিয়েছে। এখনো পর্যন্ত হাতীবান্ধা থানা প্রশাসন এখনো আসেনি। আমরা এই স্থানে ঘটনাস্থলে অপেক্ষা করছি, এবং আমাদের ধারণা যে তার অটো বা সিএনজি ছিনতাই করে নিয়ে তাকে জবাই করে, এবং তার মাথাটা এখনো পাওয়া যায়নি, তার মাথাটা এখনো বিচ্ছিন্ন রয়েছে, শুধু লাশটা পড়ে রয়েছে এবং পড়ে রয়েছে। আপনাদের দেখাতে পাচ্ছি, আমরা ফেসবুকের কমিউনিটি গাইডের কারণে আমরা আপনাদের লাশটা দেখাতে পারবো না, এবং এই লাশটা দেখাতে পারে মানুষ, অসংখ্য মানুষ সবারই অপরিচিত, এবং এখনো পর্যন্ত তার দেহটা দেখে কেউ চিহ্নিত করতে পারেনি যে এই ব্যক্তির অমুক ব্যক্তির লাশ। তার মাথাটা এখনো নিখোঁজ রয়েছে, তার মাথাটা খোঁজার জন্য অনেকেই বিভিন্নভাবে ভুট্টা খেতে খুঁজতেছেন। তো আপনারা যারা এই ফেসবুকের লাইভটি আপনারা দেখেছেন, অবশ্যই লাইভটি শেয়ার করবেন পরিবারকে মুখ ছাড়িয়ে দেওয়ার জন্য, এবং আপনাদের ধন্যবাদ জানিয়ে আমাদের এই লাইভটি আর কিছুক্ষণ দেখে আমরা শেষ করব। দয়া করে আপনারা এই লাইভটি শেয়ার করবেন। ভাই ইদাল ভাই আর আসি তো এইখানে আসি না 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 দুঃখিত, লাশটা দেখানো সম্ভব হবে না আমাদের পক্ষে। খেরুমিয়ার বাড়ির এলাকার পাশেই এই লাশটি পড়ে রয়েছে। লাশটা দেখিচ্ছেন দেখান না না ভাই ভুট্টা ক্ষেত নষ্ট করে যান, চাষি ভুট্টা ক্ষেত নষ্ট করে সাইড দিয়ে যান। কত দূর
খেরু চেয়ারম্যানের বাড়ির পশ্চিমে ভুট্টা খেতে লাশ পড়ে আছে মাথাবিহীন। খেরু চেয়ারম্যানের বাড়ির পশ্চিমে অর্থাৎ হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের খেরু চেয়ারম্যানের বাড়ির এলাকায় ৮ নং ওয়ার্ডে এই ঘটনাটি আপনারা যারা দেখছেন।